হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1। চ্যাপ্টারটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব, কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। একটি ঘুড়ি ভূমি থেকে 60 মিটার উচ্চতায় উড়ছে। দেখতে পাচ্ছ এখানে একটা ঘুড়ি রয়েছে এবং এটা ভূমি থেকে 60 মিটার উচ্চতায় এটা উড়ছে। ওকে, ঘুড়ির সাথে বাঁধা সুতোটি ভূমির কোনো বিন্দুতে অস্থানিকভাবে বাঁধা আছে। ঠিক আছে, এখানে একটা হ্যাঁ পয়েন্টে এটা সুতোটা বাঁধা রয়েছে। ভূমির সাথে সুতোটির নতি 60 ডিগ্রি। ঠিক আছে, মানে এটা 60 ডিগ্রি কোণে এটা নত রয়েছে ভূমির সাথে। তাছাড়া কি বলেছে দেখো, সুতোর দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নাও যে এখানে সুতোটি শিথিলভাবে বাঁধা, বা যুক্ত নয়। ঠিক আছে, শিথিলভাবে কিন্তু এটা যুক্ত নয়, জাস্ট কিছু সময়ের জন্য এটা বাঁধা রয়েছে। তো আমাদের বের করতে হবে কি সুতোটার দৈর্ঘ্য কত হবে। দেখতে পাচ্ছ এখানে এটা বের করতে বলেছে আমাদের। ক্লিয়ার সবাই? তো এখানে যদি আমরা দেখি এই অ্যাঙ্গেল এর অনুসারে 60 ডিগ্রি থেকে যদি সোজা একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে আমরা এ বাহুটা পেয়েছি। দ্যাট মিনস এটা হয়ে যাবে কি লম্ব। আর লম্ব আমরা জানি, ঠিক আছে, 60 মিটার। বের করতে হবে কি আমাদের অতিভুজ। কি বের করতে হবে? অতিভুজ। তো অতিভুজটা যে সেটা কিভাবে হয়? লম্ব আর অতিভুজ দিয়ে কি হবে? তো লম্ব আর অতিভুজ দিয়ে হয়ে যাবে, আমরা লিখতে পারবো সাইন। ওকে, সাইন থিটা, দ্যাট মিনস কি হবে? লম্ব বাই অতিভুজ। তো ইজিলি আমরা বুঝতে পেরেছি। এখন কি করব, আমরা এখানে কিছু নেমিং করে নেব। এখানে দেখতে পাচ্ছ, এখানে এটাকে ধরছি আমরা এ, এটাকে আমরা ধরছি বি এবং এটাকে ধরছি আমরা কত সি। ক্লিয়ার? তো এখানে সলিউশনে চলে যাব, গিয়ে কি করব, লিখব এ বি সমান সমান কত? 60 মিটার। ওকে, আর এই যে এ বি, এটা কাকে ডোনেট করছে? এটা কোন জায়গাটাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের কি হুম ঘড়ির উচ্চতাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ঘড়িটি 60 মিটার উচ্চতায় উঠছে। তাছাড়া অ্যাঙ্গেল অফ এ সি বি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। ওকে, এখানে দেখতে পাচ্ছ কোনটা যে উৎপন্ন হয়েছে, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি। তাই 60 লিখে নিয়েছি। আর কি করতে হবে আমাদের? বের করতে হবে হ্যাঁ এ সি ইকুয়াল টু হোয়াট। ওকে, ও ত্রিভুজটা কত, তাহলেই চলে আসবে আমাদের ঘড়ির বা ঘড়ির সুতোর দৈর্ঘ্যটা। তো লিখে নেব সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি লিখবো? লিখবো সাইন 60 ডিগ্রি। ওকে, তো যেহেতু সাইন লিখেছি আমরা, এখন কি লিখতে হবে? লম্ব বাই ও ত্রিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের কি এ বি, বাই ও ত্রিভুজ হচ্ছে আমাদের কত? এ সি। এখন কি করব, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। ওকে, আর এ বির ভ্যালু হচ্ছে 60 এসির ভ্যালু আমরা জানি না, সেটাই ফাইন্ড করছি, তাই এসি থাকবে। ওকে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। 3 × AC কত? √3 × AC কত হয়ে যাবে? √3 AC। আর 60 × 2 করলে কত হবে? 120। ওকে, এখানে এটাকে শিফট করে নিচ্ছি। তো এ সি সমান সমান কত হয়ে যাবে? 120/√3। এই √3টা এই পাশ থেকে ও পাশে গিয়েছে। এখন দেখো 120 আর √3 তে একটা লিখলাম, আবার রুটটা তোলার জন্য আরেকটা √3 লিখেছি, আর উপরেও এটাকে এক্সট্রা যেটা করেছি এটা লিখতে হবে। তারপর উপরে থাকবে 120 √3 আর নিচে হবে √3 মিলে হবে 3। 3 দিয়ে 120কে যদি আমরা কাটি তাহলে কত হবে দেখো, 120কে 3 দিয়ে ডিভাইড করলে 3 4 কত হয়ে যাবে? 12। আর শূন্য, শূন্যটা এখানে পুশ হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত? 40।
আর রুট ওভার অফ 3 তো থাকছেই। তো 40 রুট ওভার অফ 3 হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আনসারটাকে কিভাবে লিখবে আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। লিখবো নির্ণয় ঘড়ির সুতোর দৈর্ঘ্য, সুতো দৈর্ঘ্য অর্থাৎ কত হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে 40 রুট ওভার অফ 3 এম। ওকে, 40 রুট ওভার অফ 3 মিটার হচ্ছে আমাদের সুতোটার দৈর্ঘ্য, যেটা আমাদের বের করতে বলেছিল। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 6। ওকে।